সুপ্রভাত। আজ সকালবেলায় একটা বিশেষ কাজ ছিল আমার আর মিঠাইয়ের। সেই কাজটা হলো না অবশ্য, সেটা কালকে হবে। তারপরে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম স্কুটি করে, একেবারে চলে গেলাম বর্ধমানের বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরে। সেখানে অনেক বছর আগে গেছি, আবারও মিঠাইকে দেখাতে গেলাম। দেখতেই পাচ্ছেন যে অসাধারণ একটা পরিবেশ, ভীষণ সুন্দর সাজানো গোছানো, আর একদম চকচকে পরিষ্কার চারিদিকে। এই জুতো খোলার জায়গা, জুতো খুলে আমরা ভেতরে ঢুকে পড়লাম। বেশ কিছু মানুষ ছবিও তুলছে। মোটামুটি ভিড় খুব একটা নয়, কিন্তু দেখতে ঢুকে গেলাম ভেতরে মায়ের কাছে। এই যে মিঠাই যাচ্ছে, আমাকে ডেকেও নিল, আমিও যাচ্ছি। এই যে ভেতরে আলপনা করা, এই হচ্ছে মা সর্বমঙ্গলার মূর্তি। ওই যে দেখতে পাচ্ছেন সকলে। জয় মা, মা মা গো, সকলের ভালো করো মা। ঠাকুরমশাই আমাদেরকে টিপ পরিয়ে দিলেন। টিপ পরে আমরা এদিক ওদিক একটুখানি ঘুরলাম। এখানে বসার জায়গা, এখানে ধ্যান করবার জায়গা। সামান্য একটু বসেছিলাম, খুবই সামান্য একটু সময়ের জন্যে। তারপরে চতুর্দিকটা দেখতে এত ভালো লাগছিল, পরিবেশটা দারুণ, অসাধারণ। এই যে এক একটা মন্দিরের, শিব ঠাকুরের মন্দির এটা। এই মন্দিরটার নাম হচ্ছে, এই শিব ঠাকুরের মন্দিরটার নাম হচ্ছে কমলেশ্বর, সাদা রঙের শিব। তো মিঠাইয়ের প্রশ্ন যে হঠাৎ সাদা রঙের শিব কেন? যাই হোক, যতটুকু জানি যতটুকু ওকে বললাম, বোঝালাম। তারপর পাশে আরেকটি শিব ঠাকুরের মন্দির, সেখানে মিঠাই ভেতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে শিব ঠাকুরকে প্রণাম করে নিজের মনের ইচ্ছে ঠাকুরের কাছে রাখলো। দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এই মন্দিরটিও। এই মন্দিরটির নাম মিত্রেশ্বর। তার পাশে আরেকটি মন্দির আছে, আমি সেখানে ওকে যেতে বললাম, সেটাও অসাধারণ। এই যে ছোট্ট দরজা, এই মন্দিরটির নাম রামেশ্বর, সাদা রঙের শিব এখানেও। তারপর আমরা ধীরে ধীরে এই যে যেখানে বলি হতো কোনো এক সময়, এখন তো বলি হয় না, আমরা আস্তে আস্তে মন্দির দর্শন করে, একটু মজা করে, একটু ঘুরে বেরিয়ে বেরোবার দিকে আস্তে আস্তে যাচ্ছি। ও ভেতরে এই জায়গাটা ক্রস করছি, এটা হচ্ছে, তো বললামই, এই জায়গাটা হচ্ছে যেখানে ধ্যান করে সকলে এসে। সেই জায়গাটি ক্রস করে আমরা দুজনেরই কপালে টিপ, কারণ পুরোহিত মশাই পরিয়ে দিয়েছেন। এই যে বাইরেটায় জুতো টুতো পরে সুন্দর করে আমরা বাইরের দরজাটা দিয়ে বেরিয়ে গেলাম। বাইরের দরজাটার দিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন ভীষণ ভাঙাচোরা, কিন্তু ভেতরটা একদমই অন্যরকম। এই চারিদিকে অনেক পুজোর ডালি নিয়ে দোকানগুলো রয়েছে। সকলেই যাওয়ার সঙ্গে সঙ্গে পুজো দেওয়ার জন্য ডালি নিতে বলছিল, কিন্তু আমি কোনো ডালি নিইনি। এই আমরা বেরিয়ে পড়লাম। আমরা অবশ্য আমার শালা কানুর স্কুটিতে যাব, কারণ স্কুটি নিয়ে আমরা বেরিয়েছিলাম। এই কিছু ছবি তোলা হলো, স্টাইল করে ছবি তুলে আমরা বাড়ি চলে এলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।